নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সহজ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খাসির মাংসের একটা রেসিপি দেখাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি খাসির মাংস। এখানে 600 গ্রাম মাংস আছে। আর প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। সেই জন্য নিয়েছি জিরে বাটা, ধনে বাটা, আদা রসুন বাটা, এখানে নিয়েছি টক দই, আর দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো চলুন এটাকে প্রথমে ম্যারিনেট করে নিই। প্রথমে দিচ্ছি জিরে বাটা, ধনে বাটা, এরপর দিলাম আদা রসুন বাটা, এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার টক দইটা দিয়ে দেবো। এখানে এবার দিয়ে দিচ্ছি টক দই, সব মশলাগুলো দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে রেখে দেবো 1 ঘন্টার জন্য। সব মশলা দিয়ে এখানে মাংসটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো, তারপরে রান্না করছি। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। এখন আমি প্রথমে কিছু শুকনো মশলা শুকনো কড়ার মধ্যে ভেজে নেব। আমি নিয়ে নিয়েছি তার জন্য একটা দারচিনি, জায়ফল, জয়িত্রী, 2টো শুকনো লঙ্কা, ধনে, জিরে আর 2টো এলাচ। তো এগুলোকে আগে আমি শুকনো কড়ার মধ্যে ভেজে নেব। এই মশলাটাকে খুব ভালোভাবে ভেজে আমি গুঁড়িয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, মশলাটা এবার আমি নামিয়ে গুঁড়িয়ে নেব। মশলাটা নামিয়ে নিয়েছি। এবার ওই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা চিনি। এটা শুধুমাত্র কালারের জন্য দিলাম। চিনি থেকে লাল রং উঠে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাংসটাকে দিয়ে দেবো। মাংসটাও আমার 1 ঘন্টা ধরে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এই ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে দিয়েছি। এবার মাংসটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবারে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা এখানে কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল।
জল দিয়ে দিয়েছি, মাংসের কালারটা খুব সুন্দর এসছে। এবার আমি এটাকে একদম লো ফ্লেমে 45 মিনিট ঢাকা দিয়ে হতে দেবো। 45 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে দিচ্ছি। মাংসটা কিন্তু একদম হয়ে গেছে। এবার আমি লাস্টে এটার মধ্যে সম্বার দিয়ে দেবো, যে ভাজা মশলাটা রেখেছিলাম ওইটা দিয়ে। তো চলুন দেখতে থাকুন শেষ পর্যন্ত। শুকনো কড়ার মধ্যে যে মশলাটা আমি ভেজেছিলাম সেটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি। এবার এটা দিয়ে আমি সম্বার দিয়ে দেবো। তার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দেব। ভাজা মশলাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তারপর এটা আমি সম্বার হিসেবে এই মাংসটার মধ্যে দিয়ে দেবো। এবার আমি মাংসটার মধ্যে সম্বারটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই মশলাটা মিশিয়ে নিয়ে এটাকে আমি আর 5 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেবো, তারপরে সার্ভ করে দেবো। একটা একদম অন্যরকম মাটনের রেসিপি দিলাম। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, ভালো লাগবে। আর আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব